কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? এভাবে কেন বলতেছিস? তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা। ওই খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করে দাও। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই, এই যে এই ধরো এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলে কে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু, ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, ওকে আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলানি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। এভাবে দেখো। এলো খান, নেন মামান। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কেয়ারিং মানুষ,
যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? বাই। আসো 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 আসো। তোমার যে কই বসতে দেবো, কিছু একটা ময়লা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়েও না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তখন ভাঙতি নাই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। হ্যালো। কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। Hi, hello. Hey guys, so we do Hi. আতশী, তাড়াতাড়ি শুরু কর না। কেকটা কেটে ফেলি, খুব তাড়া। করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুল ব্যাপার কে? কে আবার? আতশীর বয়ফ্রেন্ড? ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। তুইও না? আরে রাইসুল চলে এসছে। হাই। হাই হাই। ওই পাশে দেখছো না, জাস্ট অনেক ময়লা হয়ে আছে। ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো, তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ও আসো। আমি দিকে, হ্যাঁ এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন অযথা? মামা, আতশীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল, আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। ভাই, আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, কিন্তু তোরা আমি এটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো।
কোড কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। এবার 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। এটা তুমি কি বললা? তুমি আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ, ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। কি শকড? Sit down. I love you. মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই। এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। হোয়াট? বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েভার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? মানে তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। মেজাজ খারাপ হয়ে গেছে, তো একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছি। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। হেল্প করছিল তো, ঠিক আছে। স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো না। হ্যাঁ অবশ্যই বলবা। আরে মুন্না ভাইয়া, জাস্ট মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন! গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো নাম নাম জেমস। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবা বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না।
আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো।